ইরানের হামলার প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপেও। তবে ট্রাম্পের এই সংঘাতের দায় নিতে রাজি নয় মহাদেশটি। মিত্র আমেরিকাকে সমর্থন দিলেও নিজেদের যুদ্ধ থেকে বিরত রাখার বার্তা দিচ্ছেন অঞ্চলটির শীর্ষ নেতারা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলার জেরে এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কাতার। একই সময়ে আরামকোর রাশতানুরা শোধনাগারেও কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। জ্বালানি অবকাঠামোগুলো ঘিরে সতর্কতামূলক এমন পদক্ষেপ নিচ্ছে উপসাগরীয় বাকি দেশগুলোও। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। আক্রমণের শঙ্কায় হরমুজ প্রণালীতে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করছে শীর্ষ শিপিং কোম্পানিগুলো। এসব ঘটনার জেরে সোমবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউরোপের বাজারে গ্যাসের দাম এক লাফে বেড়েছে প্রায় 50%। পতনের শঙ্কায় এখন গোটা অঞ্চলটির অর্থনীতি। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দামও। এরই মধ্যে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেটোর মহাসচিব মার্ক রুটে এই সংঘাতকে ইসরায়েল আমেরিকার ক্যাম্পেইন বলে জানিয়েছেন। সংঘাতে নেটোর যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। তবে সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় কিয়ার স্টারমার সরকারের লড়াইয়ে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। যদিও এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ইরাক যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছেন তারা। আক্রমণাত্মক নয়, বরং নিজ দেশের নাগরিক ও সম্পদ রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি। হামলা নিয়ে ইউরোপের নেতাদের সাথে ট্রাম্পের বিভেদও স্পষ্ট হয়ে উঠেছে। ইরানে হামলার জন্য ব্রিটেনের মালিকানাধীন আমেরিকার দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে এই নিয়ে নাখোশ ট্রাম্প সাফ জানিয়েছেন, এই অনুমতি সময়ের চেয়েও অনেক দেরিতে এসেছে। এছাড়া ফ্রান্স জানিয়েছে, হামলার আগে এই নিয়ে আমেরিকার সাথে কোনো আলোচনাই হয়নি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলার ঘটনার তীব্র সমালোচনা করেছে স্পেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।